ওকে। আজকে আমরা যে ল্যাবটা আমাদের পসিবল হয় না করানো, সেই ল্যাবটা হচ্ছে আমরা এখন করা ট্রাই করব। সো গতদিন মোটামুটি ভাবে আমরা ওয়েবর্কসে আপনাদের যে সিমুলেশন সফটওয়্যারটা আমরা ইউজ করতেছি সেটার নাম হচ্ছে ওয়েবর্কস। এই ওয়েবর্কসে আমরা মোটামুটি ভাবে আমাদের একটা স্ফেরিক্যাল শেপ কিভাবে জেনারেট করা যায় এটা দেখছিলাম। তো আশা করি ওটা আপনারা প্র্যাকটিস করছেন and পারবেন। আমরা আজকে ট্রাই করব একটা মোটামুটি ভাবে একটা রোবটের বডি তৈরি করার। সো আমরা আজকে ট্রাই করব এটা তৈরি করার। এই যে একটা রোবোটিক একটা বডি জেনারেট করার চেষ্টা করব, কিভাবে এরকম রোবোটিক বডি তৈরি করা যায়। সো সেটা হচ্ছে আমরা দেখব। সো এই যে ল্যাবটা ল্যাবটা আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে চাচ্ছি। দুই ভাগে ভাগ করার ট্রাই করব। এক ভাগ হচ্ছে আমরা পুরাটা শেপ তৈরি করব, আর এক ভাগে আমরা ট্রাই করব যে রোবটটাকে কিভাবে চালানো যায়, রোবটটা কিভাবে মুভ করবে সেইটা করানোর। সো আমরা পুরা সিস্টেমটা যদি একটু দেখি, এখানে যে রোবটটা আছে এটার জন্য আমাদের কি কি লাগবে সেটা যদি আমরা একটু দেখি। সো এই রোবটটা তৈরির জন্য আমাদের যা যা লাগবে সেটা আমি একটু আমার নোটবুকে একটু লিখে নেই। ওকে। সবার আগে যেটা লাগবে, আমাদের একটা বক্স টাইপ শেপ জেনারেট করতে হবে পুরা বডিটাকে কভার করার জন্য। এরপরে সেকেন্ডে চারটা হুইল লাগবে, চারটা চাকা লাগবে। এর মধ্যে ফার্স্ট যে চাকাটা সেটা হচ্ছে ধরি আমরা রাইট হুইল, রাইট ব্যাক হুইল ধরি, পিছনের ডান দিকে পিছনের চাকাটা। দ্বিতীয়টার জন্য আমরা রাইট ফ্রন্ট হুইল ধরি। তৃতীয়টা আমরা ধরলাম যে সাপোজ লেফট ফ্রন্ট, লেফট ব্যাক হুইল। এন্ড চতুর্থটা হচ্ছে আমাদের লেফট ফ্রন্ট হুইল। সো আমাদের চারটা চাকা লাগবে এখানে। আমরা অবশ্যই দেখতেছি আমাদের এই সিমুলেশনে দেখা যাচ্ছে যে আমাদের চারটা চাকা লাগবে। সো আমরা চারটা চাকা হচ্ছে নাম দিয়ে দিলাম যে আমরা এই চারটা চাকা হচ্ছে ইউজ করব। ডান দিকে হচ্ছে সামনে এবং পিছনে দুইটা, বাম দিকে সামনে এবং পিছনে দুইটা। সো চারটা চাকা এন্ড একটা বক্স টাইপ শেপ লাগবে। সো আমরা দেখি পুরো সিস্টেমটা কিভাবে আমরা তৈরি করব। A to Z হচ্ছে আমরা কভার করার চেষ্টা করবো এই ল্যাবে। ওকে। এখন এটা আমার করা আছে তাই না? তো আমি এখন নতুন যদি ওয়ার্ল্ড জেনারেট করতে চাই ওয়েবর্কসে, তাহলে ফাইল থেকে নিউ এ গিয়ে এখানে দেখেন নিউ প্রজেক্ট ডিরেক্টরি আছে আর নিউ ওয়ার্ল্ড ফাইল আছে। আপনাদের যদি প্রজেক্ট জেনারেট করা না থাকে তাহলে প্রজেক্ট ডিরেক্টরি থেকে আপনারা প্রজেক্ট জেনারেট করতে পারবেন। ঠিক আছে? প্রজেক্ট ডিরেক্টরি থেকে নতুন করে প্রজেক্ট জেনারেট করতে পারবেন। আর যদি প্রজেক্ট জেনারেট করা থাকে তাহলে আপনার নতুন ওয়ার্ল্ড ফাইল জেনারেট করতে পারবেন। তো আমার যেহেতু প্রজেক্ট ডিরেক্টরি আছে, সো আমি হচ্ছে নিউ ওয়ার্ল্ড ফাইল জেনারেট করব। সো এটা নেক্সট ক্লিক করব। দেন হচ্ছে আমার ওয়ার্ল্ডের একটা নাম দিব। সো আমি RCB ল্যাব টু টিউটোরিয়াল, সো এটা নাম দিলাম। এন্ড অবশ্যই অ্যাড এ রেক্টাঙ্গেল অ্যারিনা এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই সিলেক্ট করবেন, অ্যাড এ রেক্টাঙ্গেল অ্যারিনা। সো নেক্সটে ক্লিক করবেন, ফিনিশ দিবেন। সো এটা যেটাতে কাজ করতেছিলাম ওটা সেভ করলাম, এন্ড নতুন একটা ওয়ার্ল্ড তখন জেনারেট হবে। সো দেখেন এখানে হচ্ছে আমাদের নতুন একটা ওয়ার্ল্ড এখানে জেনারেট হয়েছে। সো এটা আপনারা যখন স্ফেরিক্যাল শেপ নিয়ে যখন কাজ করতেছিলেন তখন কিন্তু এটা আপনাদের শেখানো হয়েছে যে কিভাবে ওয়ার্ল্ড জেনারেট করতে হয়, কিভাবে একটা রেক্টাঙ্গেল অ্যারিনা জেনারেট করতে হয়। সো এটা হচ্ছে আমার সেই রেক্টাঙ্গেল অ্যারিনা। ঠিক আছে? সো এটা কিন্তু আমরা দেখছি। সো এই রেক্টাঙ্গেল এরিনা বা এইটা হচ্ছে আমার ওয়ার্ল্ড, আমার পৃথিবী বলা যায়। এই রেক্টাঙ্গেল এরিনার মধ্যে আমরা আমাদের অবজেক্টটা জেনারেট করব। সো এই রেক্টাঙ্গেল এরিনার শেপ চাইলে আপনারা পরিবর্তন করতে পারেন। এখানে বামে যদি আপনারা একটু দেখেন, এখানে ক্লিক করলে আর আপনার হচ্ছে ফ্লোর সাইজে গিয়ে, ফ্লোর সাইজে গিয়ে ফ্লোর সাইজ হচ্ছে 1 মিটার 1 মিটার দেওয়া আছে। এখানে দেখেন আমি যদি ফ্লোর সাইজ 10 মিটার দিই তাহলে দেখেন এটা লম্বা হয়ে গেছে। ঠিক আছে?
এক্স অ্যাক্সিস বরাবর লম্ব হয়ে গেছে। এখানে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি 10 মিটার দিয়ে দেখবেন যে ওয়াই অ্যাক্সিস বরাবর লম্বা হয়ে গেছে। সো এখানে আপনারা চাইলে ফ্লোর সাইজ আপনারা পরিবর্তন করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি যেটা অটোমেটিক্যালি দেওয়া আছে সেটাই হচ্ছে ইউজ করতেছি, সেটা হচ্ছে 1 মিটার 1 মিটার। ওকে। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কি, একটা বক্স টাইপ শেপ জেনারেট করা। একটা বক্সি শেপ আমাদের জেনারেট করতে হবে। সো আমরা যেহেতু রোবট নিয়ে কাজ করতেছি, সো আমরা এখানে রেক্টেঙ্গেল অ্যারেনাতে ক্লিক করবেন। এরপরে উপরে যে প্লাস অপশনটা আছে, অ্যাড এ নিউ অবজেক্ট অর ইম্পর্টেন্ট অবজেক্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে বেজ নোট থেকে আপনারা হচ্ছে এখানে রোবটটা সিলেক্ট করবেন। কারণ আমরা যেহেতু রোবট নিয়ে কাজ করতেছি, সো আমাদের রোবটটা সিলেক্ট করবেন, এখানে অ্যাড করবেন। ঠিক আছে। ওকে, এরপর রোবটের আন্ডারে দেখবেন যে রোবটের বামে যে অ্যারোটা, সেটা ক্লিক করলে নিচের যে ডিটেলস গুলো চলে আসবে, আবার ক্লিক করলে ডিটেলসটা অফ হয়ে যাবে। সো এটাতে ডিটেলসটাতে আপনারা দেখবেন চিলড্রেন একটা অপশন আছে না, এই চিলড্রেন অপশনে আপনারা হচ্ছে এখন যেটা করবেন, গতবার আমরা যেটা করছিলাম যে চিলড্রেন অপশনে আমরা আহ, ইয়া করছিলাম, স্ফেরিক্যাল শেপ নিছিলাম, মানে শেপটা নিছিলাম, কিন্তু রোবট যে নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, রোবটটা অবশ্যই কিন্তু ট্রান্সফর্ম করতে হবে, চলাফেরা করতে পারে, যাতে রোবটটা নাড়াচাড়া যাতে করতে পারে, সেটা কিন্তু আমাদের সেট করে দিতে হবে। সো এই চিলড্রেন অপশনে আমরা যেটা করব, চিলড্রেন প্লাস দিয়ে আমরা হচ্ছে ট্রান্সফর্ম সিলেক্ট করব নোড। দেখি ট্রান্সফর্ম নোড কোথায় আছে, দেখবেন নিচে হচ্ছে ট্রান্সফর্ম নোড আছে। এটা হচ্ছে ট্রান্সফর্ম নোড, এটাতে অ্যাড দিয়ে দিবেন আপনারা। ঠিক আছে, এটাতে অ্যাড দিয়ে দিবেন। এখন এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা ট্রান্সফর্মও সিলেক্ট করতে পারেন অথবা পোজও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, দুইটাই মোটামুটি সেম জিনিসই বলা যায়। তো আপনারা যেটা ইচ্ছে ওটা সিলেক্ট করতে পারেন। তো আমি পোজ দিয়ে করলে ইজি আর কি, আপনাদের এখানে ঝামেলা কম। ট্রান্সফর্মে অনেকগুলো ইস্যু আছে। তো আপনারা পোজ দিতে পারেন। পোজ আর ট্রান্সফর্ম দুটোই হচ্ছে আমার অবজেক্টকে মুভ করতে সহায়তা করে। তো আমি পোজ দিলাম। পোজ দিলে দেখবেন এখানে চিলড্রেনের আন্ডারে আরেকটা নোট জেনারেট হয়েছে, সেটা হচ্ছে পোজ। ওকে। সো এই পোজের আন্ডারে আমরা এখন আমাদের রোবটটা তৈরি করব। এই পোজের আন্ডারে দেখেন এখানে চিলড্রেন একটা অপশন আছে। পোজের আন্ডারে চিলড্রেন অপশনে হচ্ছে আপনি ক্লিক করবেন, এখান থেকে প্লাসে গিয়ে বেজ নোট থেকে আমাকে কি সিলেক্ট করতে হবে, আপনাদের যদি মনে থাকে, এখানে আমাদের শেপ সিলেক্ট করতে হবে আগে। শেপ কোথায়, এই তো শেপ সিলেক্ট করতে হবে। ওকে। এরপর শেপের আন্ডারে অ্যাপিয়ারেন্সে নাল দেওয়া আছে। অ্যাপিয়ারেন্সে ডবল ক্লিক করলে বেজ নোট থেকে আমি পিভিআর অ্যাপিয়ারেন্স সিলেক্ট করব। এরপর হচ্ছে জিওমেট্রিতে নাল দেওয়া আছে, জিওমেট্রিতে ডাবল ক্লিক করলে আমি দেখেন আমাদের কিন্তু ওটা কি শেপ ছিল, আমাদের শেপটা আপনার যদি মনে থাকে যে বক্স টাইপ শেপ ছিল। তো আমি একটা বক্স টাইপ শেপ নিব, বক্সে ক্লিক করে অ্যাড করে দিব। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের বক্স টাইপ শেপটা কিন্তু চলে আসছে। ওকে। এখন যেটা করব, এখন আমরা এগুলো আমাদের জিওমেট্রিটাকে সেট করব, জিওমেট্রি ভ্যালু গুলোকে হচ্ছে সেট করার ট্রাই করব। সো এখানে জিওমেট্রিতে যদি আমরা ক্লিক করি এখানে, তাহলে জিওমেট্রিতে সাইজটা আছে, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখানে কিন্তু 0.1 মিটার দেওয়া আছে, এটা হচ্ছে ইনিশিয়ালি 0.1 মিটার দেওয়া সবগুলা ভ্যালুই। সো আমরা একটু স্ট্যান্ডার্ড ভ্যালু নেই আমরা। আমি এখানে যে ভ্যালুগুলো দিচ্ছি আপনারা চাইলে ওই ভ্যালু নিতে পারেন, অথবা আপনাদের চোখে যেমন সুন্দর লাগে ওরকম ভ্যালু নিতে পারেন। সো আমি এক্স এর ভ্যালু 0.1 মিটারই রাখতেছি, ওয়াই এর ভ্যালু 0.16 মিটার রাখলাম, আর জেড এর ভ্যালু ধরলাম হচ্ছে, জেড এর ভ্যালুটা একটু কম রাখবো কারণ আমার মোটাটা একটু থিকনেসটা একটু কম হবে, 0.04 মিটার ধরলাম। দেখেন এখন কিন্তু এটা কিন্তু ইয়ে হয়ে গেছে, এখন কিন্তু এটা থিকনেসটা কমে গেছে। তো আরেকটু কমাই, কারণ নিচে তো মোটা আরো কম। ওকে, ঠিক আছে, 0.02 মিটার রাখলাম। এত কম কেন দিলাম, কারণ আপনার যদি একটু নাড়ার নিচে দেখবেন আমার তো অবজেক্টটা হচ্ছে এখন কিসের মধ্যে, ওই রেক্টেঙ্গেল শেপের ভিতরে ঢুকানো। নিচেও কিন্তু এর কিছু পোর্শন আছে, আপনারা দেখেন এটা একটু উপরে তুললে দেখবেন, এই দেখেন নিচে কিন্তু একটা পোর্শন দেখা যাচ্ছে। সো এটাকে একটু উপরে তুললে আর কি ভালোভাবে দেখা যাবে। বাট আমি ধারণা করে নিলাম যে 0.02 মিটার যদি জেড অ্যাক্সিস বরাবর রাখি, তাহলে এটা পারফেক্ট শেপে আসবে। ওকে, পরে না হলে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। ওকে, জিওমেট্রি থেকে আমি সাইজটাকে সেট করলাম, এরপর অ্যাপিয়ারেন্স থেকে
অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে আমি এটা কালারটাকে সেট করি, বেস কালার 111 দেওয়া আছে, আমি এটাকে ধরলাম রেড, রেড নিলাম, সবগুলা 0 করে দিলাম। ওকে, রেড শেপ চলে আসলো। এরপরে বেস কালারের নিচে রাফনেস ইকুয়াল টু 0 দেওয়া, রাফনেস হচ্ছে 1 নিবেন, মেটালনেস হচ্ছে 1 দেওয়া, মেটালনেস হচ্ছে 0 নিবেন। সো এই ভ্যালুগুলো হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু, মানে এখানে যখন কাজ করা হয়, ওই ওয়েবর্সে যখন কাজ করা হয়, সো এগুলো হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু, এগুলাকে এইভাবেই সেট করতে হয় মূলত। তাহলে হচ্ছে আপনার অবজেক্টটা একদম স্মুথ দেখায়, ভালোভাবে বোঝা যায় আর কি। ওকে, আমাদের তাহলে অ্যাপিয়ারেন্সেও ডান, জিওমেট্রি তো আমরা সাইজটাকে ঠিক করে দিছি। এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে ট্রান্সলেশনে গিয়ে পোজের আন্ডারে যে ট্রান্সলেশনটা আছে, এই ট্রান্সলেশন থেকে এটা একটু উপরে তোলা ট্রাই করব, মানে জেড অ্যাক্সিস বরাবর একটু উপরে তুলবো। তো আমরা ইনিশিয়ালি ধরেন 0.1 মিটার দিকে দেখি যে কতটুকু, ওটা তো অনেক উপরে উঠে গেছে, তার মানে আরো কমাইতে হবে। আমরা 0.04 দিই, দেখি 0.04, এটা এখনো অনেক উপরে আছে। 0.02 দেই, ওকে এটা একটু নিচে নামছে এখন। সো 0.02 মিটার দিলে দেখা যাচ্ছে যে আমার একটু অবজেক্টটা নিচে নামছে। আমরা যদি একটু ভালোভাবে দেখি, দেখেন এই জায়গাতে আমার অবজেক্ট একটু উপরে ওঠানো, কিন্তু প্রপারলি কিন্তু সে প্রপারলি সাইজে আছে কিন্তু। সো এখানে এটা আমি কিভাবে আছি, এখানে আপনি ট্রান্সলেশনে মাউসের রাইট বাটন ক্লিক করলে, মুভ ভিউ পয়েন্ট টু অবজেক্টে ক্লিক করলে একদম অবজেক্টের কাছে হচ্ছে ভিউ পয়েন্টটাকে নিয়ে যাবে, তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন। সো এটা আমরা একদমই গ্রাউন্ড মানে একদম ফ্লোরের সাথে কেন কানেক্ট করব না, কারণ আমাদের তো চারটা চাকা থাকবে, তো দ্যাটস একটু তো উপরে থাকবে তাই না। সো অবজেক্ট একটু উপরে রাখলাম যাতে করে আমরা চারটা চাকা হচ্ছে কানেক্ট করতে পারি, এইভাবে হচ্ছে ফাঁকা রাখলাম একটু। ওকে, সো আশা করি বুঝছেন এটা আপনারা। ওকে ফাইন। নেক্সট হচ্ছে ট্রান্সলেশনের পার্ট শেষ, আমরা একটু উপরে তুললাম। এরপর আমরা যেটা করব, আমরা এই যে শেপটা আছে, এই শেপটাকে যাতে পরে আমরা রিইউজ করতে পারি, এই জন্য এটা একটা নাম দিয়ে দিলাম, এই শেপটার একটা নাম দিলাম ধরেন বডি, বডি 1, বডি 2 দিলাম। আর এই যে পোজটা আছে, এই পোজটা মানে হচ্ছে ট্রান্সফর্মের যে শেপটা, এই পোজের একটা নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে বডি 1 দিলাম সাপোজ। ঠিক আছে, দুইটা আমরা নাম দিয়ে দিলাম যাতে করে আমরা রিইউজ করতে পারি দরকারে। ওকে, এগুলো এখন ইয়ে করে নেই। এরপরে এই যে শেপটাকে আছে, এটাকে কি করতে হয় আপনাদের যদি মনে থাকে, এটা একটু ঠিক করি, একটু বেশি এলোমেলো হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে বাউন্ডিং অবজেক্ট থেকে আমার এই যে সেভ করছি না, পোজ আর শেপ দুটাকে যে সেভ করছি, এগুলাকে সিলেক্ট করতে হবে। বাউন্ডিং অবজেক্টে ডাবল ক্লিক করলে এখানে ইউজ যে অপশনটা আছে, ইউজ থেকে আপনি বডি 1 যে পোজ পোজ যে অপশনটা আছে, এই যে নোটটা আছে, এটাকে আপনি হচ্ছে সিলেক্ট করে দিবেন। এটাকে সিলেক্ট করা মাত্র পুরো বডিটা দেখেন হোয়াইট একটা এরকম দাগ দেখা যাবে, পুরো বডির সব দিকে হোয়াইট একদম দাগ দেখা যাবে। দ্যাট মিনস আমার বাউন্ডিং অবজেক্টটা সিলেক্ট করে ফেলছি আমি। বাউন্ডিং অবজেক্ট কোনটা হবে, আমরা হচ্ছে পোজের আন্ডারে যে পুরো অবজেক্টটা নিছি, পুরো শেপটা যে নিছি সেটা। ওকে, এখন ফিজিক্স অ্যাড করব। ফিজিক্সে ডবল ক্লিক করলে অ্যাড করে দিবেন। দ্যাট মিনস আমার টান, আপাতত এই অবজেক্টটা আমি রেক্টেঙ্গেল শেপের অবজেক্টটা আমি জেনারেট করে ফেলছি। সো এটাকে অবশ্যই এখানে যে সেভ আছে, আপনি যখন সিমুলেশন রান দিবেন, রান দেওয়ার আগে অবশ্যই সেভ করে নেবেন। আমি এটাকে সেভ করে নিলাম। এখন যখন সিমুলেশন রান দিব, আমরা যখন সিমুলেশন ওকে দেবো, দেখেন কি হয়, অবজেক্টটা নিচে পড়ে গেছে। এটাই কিন্তু হওয়ার কথা ছিল তাই না, কারণ অভিকর্ষের কারণে এটা অবজেক্টটা নিচে পড়বে। এটাকে পজ দিয়ে আবার রিসেটে ক্লিক করলে এটা আবার আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে, কারণ আমরা তো অবজেক্ট একটু উপরে নিচ্ছি, একটু উপরে রাখছি। ঠিক আছে, তখন একটু উপরে চলে যাবে। সো এইভাবে মূলত আপনারা রেক্টাঙ্গেল শেপ জেনারেট করতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আপনাদের রেক্টাঙ্গেল শেপের যে পার্টটুকু ছিল সেটা। এখন আমাদের কি চারটা চাকা অ্যাড করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের চারটা চাকা অ্যাড করতে হবে। সো এই চারটা চাকা আমরা কোথায় অ্যাড করব, এই বডির সাথেই তো অ্যাড করবো তাই না। তো এই পোজে ক্লিক করা অবস্থায় এই যে ডেফিনেশন আমরা দিয়ে দিছি যে বডি 1 পোজ, এই বডি 1 পোজে ক্লিক করা অবস্থায় প্লাসে ক্লিক করব। এখান থেকে বেজ নোট থেকে আমরা হিঞ্জ জয়েন্ট অপশনটা সিলেক্ট করব। একটু আপনার নিচে গেলেই, বেজ নোটের নিচে গেলে দেখবেন যে হিঞ্জ জয়েন্ট অপশনটা আছে। হিঞ্জ জয়েন্ট অপশনটা মূলত কি কাজ করে, এটা হচ্ছে সিমুলেট করতে, রোটেটিং কোন একটা অবজেক্টের মোশন সিমুলেট করতে ব্যবহার করা হয়।
ঠিক আছে। সো আমাদের যে চাকাটা থাকবে, চাকাটা কিন্তু ঘুরবে যখন চলবে, তাই না? সো এটাও কিন্তু একটা রোটেটিং মোশন বা অ্যাঙ্গুলার মোশন। সো দ্যাটস ওয়াই আমরা হিঞ্জ জয়েন্ট যে পার্টটুকু আছে এটা কিন্তু সিলেক্ট করতে হবে। এটাকে অ্যাড দিয়ে দিলাম। দেখবেন এখন এই যে ডেফট বডি ওয়ান পোজের নিচে হিঞ্জ জয়েন্ট একটা নোড অ্যাড হয়ে গেছে। এই হিঞ্জ জয়েন্টের মধ্যে তিনটা অপশন থাকে, একটা হচ্ছে জয়েন্ট প্যারামিটারস নাল, এরপর ডিভাইস একটা অপশন থাকে, এরপর এন্ড পয়েন্ট নাল দিয়ে একটা অপশন। ঠিক আছে। সো ফার্স্ট হচ্ছে আমরা জয়েন্ট প্যারামিটারে ডাবল ক্লিক করলে এই যে প্যারামিটারটা আসবে এটাকে অ্যাড করে দিব। তারপর ডিভাইসে ডাবল ক্লিক করলে এখানে তিনটা অপশন থাকবে, ব্রেক, পজিশন সেন্সর আর রোটেশনাল মোটর। সো আমাদের চাকাটা যেহেতু রোটেশনাল মোটরের আন্ডারে পড়ে, কারণ এটা একটু রোটেট করবে মোটরের সাহায্যে, দ্যাটস এটা রোটেশনাল মোটরটাকে আমরা অ্যাড করে দিব। ওকে, রোটেশনাল মোটর সিলেক্ট হয়ে গেছে। এই রোটেশনাল মোটরের আন্ডারে দেখবেন যে নেমে রোটেশনাল মোটর লেখা। সো আমরা যেটা করবো, আমাদের তো চারটা মোটর নেওয়া লাগবে, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই রোটেশনাল মোটরটার নাম দিই রাইট ব্যাক হুইল। রাইট ব্যাক হুইল, রাইট ব্যাক রোটেশনাল মোটর নাম দিই। ঠিক আছে, রাইট ব্যাক রোটেশনাল মোটর, এটা নামটা চেঞ্জ করে দিই যাতে আমরা পরে বুঝতে পারি আসলে যে কোনটা নিয়ে কাজ করতেছি। ওকে, ঠিক আছে। এখন এই এন্ড পয়েন্ট অপশনটা খুবই ইম্পর্টেন্ট। এই এন্ড পয়েন্টের আন্ডারে আমরা যেটা করব, আমরা এন্ড পয়েন্টের আন্ডারে এখন অবজেক্ট নিব, চাকা নিব, চাকা নিতে হবে। চাকা তো একটা আপনার সিলিন্ড্রিক্যাল শেপ, তাই না? সিলিন্ড্রিক্যাল শেপের আমরা একটা অবজেক্ট নিব। সো এন্ড পয়েন্টে ডাবল ক্লিক করবেন, বেজ নোট থেকে সলিড অবজেক্ট সিলেক্ট করবেন, অ্যাড দিয়ে দিবেন। এটার আন্ডারে আপনার চিলড্রেন আছে, চিলড্রেনে ডাবল ক্লিক করবেন, বেজ নোট থেকে শেপ সিলেক্ট করবেন আপনারা, শেপ 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 সিলেক্ট করবেন, অ্যাড দিয়ে দিবেন। এখন এই শেপের আন্ডারে আপনার অ্যাপিয়ারেন্স আর জিওমেট্রি সেট করবেন। অ্যাপিয়ারেন্স অবশ্যই বেস নোট থেকে পিবিআর অ্যাপিয়ারেন্স সেট করবেন, এন্ড জিওমেট্রি থেকে আপনারা এখানে সিলিন্ডার, গতবার আমরা যখন বডিটা নিচ্ছিলাম তখন বক্স সিলেক্ট করছি, আর হচ্ছে সিলিন্ডার সিলেক্ট করব, অ্যাড দিয়ে দিব। দেখেন এখানে সিলিন্ড্রিক্যাল একটা শেপ কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমরা একটু অ্যাপিয়ারেন্সটা সুন্দর করি। বেস কালার কি দিব? সবগুলো জিরো দিয়ে দিই। বেস কালার না, সব রেডই নেই বেস কালার। আচ্ছা, ইয়ে নেই, ব্লু নেই বেস কালার, তাহলে সুন্দর লাগবে দেখতে। ব্লু নিলাম বেস কালার। তারপর রাফনেস ইকুয়াল টু 1 দিব। দেন হচ্ছে আমাদের মেটালনেস ইকুয়াল টু 0 করতে হবে। সো মেটালনেস ইকুয়াল টু 0 করার কারণ হচ্ছে আমাদের যে ল্যাপটপ, আমার তো জিপিইউ নাই, জিপিইউ নাই যাদের, তাদের কিন্তু সিপিইউ তে রান হচ্ছে এখন আহ, পুরো সফটওয়্যারটা। সেক্ষেত্রে হচ্ছে কম্পিউটেশনাল যে মেমোরিটা সেটা কিন্তু রাফনেস মেটালনেস যদি আপনি 1 দিয়ে রাখেন তাহলে কিন্তু কম্পিউটেশনাল মেমোরি বেশি টানবে, এখন কিন্তু কম টানতেছে। তো সো বা যদি হ্যাং ট্যাং এর ইস্যু থাকে তাহলে মেটালনেস ইকুয়াল টু 0 দেওয়া বেটার। আদারওয়াইজ মেটালনেস ইকুয়াল টু 1 দিলে আপনার এখানে কম্পিউটেশনাল পাওয়ারটা বেশি লাগবে। তো এটা যাদের জিপিইউ আছে তারা 1 দিয়ে করতে পারেন। এরপরে জিওমেট্রি, সিলিন্ডারের জিওমেট্রিতে হাইট আর রেডিয়াস দুটো অপশন আছে। আমরা এখানে হাইটটা সেট করে দিতে পারি। সো এখানে হাইটটা আমাদের চাকার যে হাইটটা ওভাবে সেট করতে হবে আর কি। ধরলাম আমরা হাইট হচ্ছে 0.02 মিটার দিলাম, আর রেডিয়াস দিলাম 0.02। ওকে, সো এটা এখন দেখা যাচ্ছে না। এটা একটু করে বোঝা যাবে, সমস্যা নেই, এটা একটু পর বুঝতে পারবো আমরা এটা কি হচ্ছে। সো মোটামুটি ভাবে জিওমেট্রি সেট করা আমাদের ডান। ওকে, জিওমেট্রি সেট করে ডান। এবার চাকাটাকে চারটা পারফেক্ট জায়গায় সেট করতে হবে। আমরা কোনটা নিয়ে কাজ করতেছি? আমরা হচ্ছে রাইট ব্যাক হুইল নিয়ে কাজ করতেছি, মানে এটা রাইট সাইডে হচ্ছে চাকাটাকে সেট করতে হবে। সো এটা সেট করার জন্য আমরা এই যে এন্ড পয়েন্টের আন্ডারে যে ট্রান্সলেশন আর রোটেশন দুটো পার্ট আছে, এই দুটাকে একটু নিয়ে কাজ করতে হবে। সো আমরা আগে চাকাটাকে উপরে তুলি, দেখি আমাদের ভিজুয়ালাইজ অপশনে নিয়ে আসি, এটাকে 0.1 দিলাম। সো এখন চাকাটা হচ্ছে আমাদের একটু উপরে উঠছে, and আমরা এটাকে দেখতে পারতেছি যে চাকাটা আছে আসলে। সো চাকাটার ভ্যালু গুলা আমাদের চেঞ্জ করতে হবে আমাদের প্রপারলি চাকাটাকে বসানোর জন্য। এই যে রোটেশনে গেলে, রোটেশন অপশনে ক্লিক করলে আপনারা এক্স ওয়াই জেড এরপর অ্যাঙ্গেল অনেকগুলো অপশন পাবেন। সো এগুলা টিউন করে করে চাকাটাকে আসলে সঠিক জায়গায় নিয়ে যাইতে হবে।
তো আমি আপনাদেরকে কিছু ম্যানুয়াল ভ্যালু বলে দিই, এগুলো আমি করছি বিধায় আপনাদেরও এরকম আসবে আশা করি। মানে এগুলো ম্যানুয়াল, আমি ট্রাই করে দেখছি এই ভ্যালুগুলো দিলে আসলে পারফেক্ট জায়গায় বসে। সো আমি ভ্যালুগুলো বসাই। সো এখানে হচ্ছে আপনার এক্স এর ক্ষেত্রে যদি আমরা 0 রাখি, ওয়াই এর ক্ষেত্রে যদি 1 দেই, আর জেড এর ক্ষেত্রে যদি 0 রাখি, আর অ্যাঙ্গেল যদি 1.57 ডিগ্রি দেই, তাহলে এটা কিন্তু পারফেক্ট দেখেন শেপে চলে আসে। দেখছেন? দেখেন এখানে কিন্তু পারফেক্ট একটা, মানে চাকাটা কিন্তু এভাবে বসবে। এখনো পারফেক্ট জায়গায় সে বসে নাই, বাট তার স্ট্রাকচারটা এমনই কিন্তু হবে। সো এবার কিন্তু চলে আসছে। এই ভ্যালুগুলো ম্যানুয়াল, আমি ট্রাই করে দেখছি, ভ্যালুগুলো মিলে এই ভ্যালুগুলো বসালে চাকাটা কিন্তু এরকম শেপে চলে আসে। ঠিক আছে, এরকম কোঅর্ডিনেটে চলে আসে। তো আপনার এই ভ্যালুগুলো মনে রাখবেন, যে রোটেশনের যে অপশনটা আছে, এখানে আপনারা এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1 আর জেড এর ভ্যালু 0 দিলে, আর অ্যাঙ্গেল লাগিয়ে 1.57-এ রাখলে এরকম শেপটা সে মানে এরকম যে স্ট্রাকচারটা পায়। এরপরে এখান থেকে ট্রান্সলেশনে, এই যে এক্স ওয়াই জেড এ যে ভ্যালুগুলো আছে এগুলোকে টিউন করতে হবে। সো আমি দেখি জিরো, আমিও এটার জন্য কিছু ম্যানুয়াল ভ্যালু হচ্ছে আমি ট্রাই করছিলাম। 0.06 যদি রাখি, তাহলে একটু এক্স এক্সি বরাবর সরলো। ওয়াই এর ভ্যালু যদি আমি 0. 0. সরি, 0.07 যদি রাখি, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে এদিকে গেল। তাহলে এটা একটু এই সাইডে আসলো না? ওকে, সমস্যা নাই, একটু সরাই। আর জেড এর ভ্যালু হচ্ছে সাপোজ 0.02 যদি দেই। ওকে, এই তো পারফেক্ট জায়গায় কিন্তু বসে দেখেন। এক্স এর ভ্যালু, যে ওয়াই ভ্যালু, জেড এর ভ্যালু এগুলো দিলে এটা কিন্তু পারফেক্ট জায়গায় বসছে, দেখছেন? এটা কিন্তু এখন সে পারফেক্ট শেপে আছে। আমরা যদি একটু ঘুরাই পেঁচাই দেখি, একটু যদি দাঁড়ান একটু, সব দিক থেকে দেখি যে পারফেক্ট শেপে আসছে কিনা। দেখেন এটা কিন্তু পারফেক্ট শেপে আসছে। ঠিক আছে, কিন্তু বোঝা যাচ্ছে। সো এই যে রাইট ব্যাক ব্যাক সাইডে যে, রাইট সাইডে যে পিছনের যে চাকাটা, এটা কিন্তু পারফেক্ট শেপে বসছে। হিঞ্জ অ্যাড হয়ে গেছে, সে অ্যাড হয়ে গেছে অবজেক্টের সাথে। ঠিক আছে। সব আমরা এখন যেটা করব, রাইটের যেহেতু আমরা করে ফেলছি, এখন আমাদের জন্য কিন্তু রাইটে ব্যাকেরটা যেহেতু করে ফেলছি, ফ্রন্টেরটা কিন্তু করা সহজ। ফ্রন্টেরটা কিন্তু করা ইজি, জাস্ট কোঅর্ডিনেট প্লাস মাইনাস করলে কিন্তু ফ্রন্টটা চলে আসবে। ঠিক আছে, এর আগে যেটা করতে হবে, এই যে আহ, আপনারা ট্রান্সলেশনে এক্স ওয়াই জেড এর যে কোঅর্ডিনেট ভ্যালুগুলা লিখছেন না, এগুলাকে আচ্ছা আপনারা মনে রাখতে হবে, এটাকে আরেকটা জায়গায় বসাইতে হবে। সেটা হচ্ছে এই যে ডিভাইসে যাবেন, ডিভাইসে গিয়ে, ডিভাইসে না, এই জয়েন্ট প্যারামিটারের থেকে অ্যাঙ্করে যাবেন। অ্যাঙ্করে গিয়ে সেম কোঅর্ডিনেটের ভ্যালুগুলো এখানে বসাবেন। ট্রান্সলেশনের কোঅর্ডিনেটের ভ্যালুগুলো এখানে বসাবেন। 0.06, তারপর 0.07, এরপর হচ্ছে 0.02, এই ভ্যালুগুলো বসাবেন। অ্যাঙ্করে বসানোর কারণ হচ্ছে তারা সেই ভ্যালুগুলো হচ্ছে ফিক্সড হয়ে গেছে আমার ওই অবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, মানে অবজেক্টের ক্ষেত্রে আমার ভ্যালুগুলো ডান। এখন আমি এটা নিয়ে কাজ করতে পারবো চাইলে। ওকে, সো এখানে চিলড্রেনের আন্ডারে আপনারা যে ভ্যালুগুলো বসাইছেন না, সো চিলড্রেনের আন্ডারে আমরা যে শেপ থেকে যে অবজেক্টটা নিচ্ছি সিলিন্ড্রিকাল, শেপের একটা নাম দিয়ে দেন যাতে আমরা পরে ইউজ করতে পারি। এটার নাম দিলাম আমরা হুইল। ওকে, ওকে ডান। এরপরে একটু নিচে গিয়ে বাউন্ডিং অবজেক্টে ডবল ক্লিক করলে ইউজ থেকে আপনারা এই হুইলটাকে সিলেক্ট করবেন, যেটা নাম দিলেন একটু আগে। এবং হুইলটাকে সিলেক্ট করার মাত্র দেখেন ওই যে সিলিন্ড্রিকাল শেপে যে চাকাটা, এটা কিন্তু সাদা সাদা এরকম ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, ফিজিক্স থেকে ফিজিক্স অ্যাড করবেন, ডান। ওকে, তার মানে আমাদের একটা হুইল, কিন্তু হুইলে কিন্তু কাজ শেষ মোটামুটি ভাবে বলা যায়। এটাকে অবশ্যই সেভ করবেন, অবশ্যই সেভ করে নেবেন। এখন দেখি তো আমরা সিমুলেশন রান করলে কি হয়। দেখেন সিমুলেশন রান করলে কি হচ্ছে, একদিকে ঝুঁকে পড়ছে, কিন্তু স্বাভাবিক, কারণ এখন তো চাকা নেই, সে একদিকে ঝুঁকে পড়বে। ওকে, সো আমাদের একটা হুইল ডান। আমরা এখন ফ্রন্টের রাইট সাইডে ফ্রন্টের একটা হুইল নিয়ে আসি। আমরা হচ্ছে কি করব, এই হিঞ্জ জয়েন্ট সলিড এটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে, এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ঠিক আছে, এখন এটার আন্ডারে সব ভ্যালুই কিন্তু জাস্ট কপি পেস্ট করছি। এই এন্ড পয়েন্টে গিয়ে সলিড থেকে ট্রান্সলেশনে, এখানে হচ্ছে এক্স ওয়াই জেড এর সামনে জাস্ট মাইনাস দিয়ে দেখেন। দেখি এক্স এর সামনে মাইনাস দিলে কি হয়। ও, এক্স এর সামনে মাইনাস দিলে হচ্ছে ওই পাশে চলে গেছে, তাই না?
সো আমরা যেহেতু একটা নিলে হবে, রাইটেরটা তাহলে আগে শেষ করি। ওয়াই এর সামনে মাইনাস দিলে কি হয় দেখি তো। এই তো ওয়াই এর সামনে মাইনাস দিলে দেখেন এটা কিন্তু কাজ হয়েছে। ওয়াই এর সামনে মাইনাস দিলে এই রাইট সাইডে ফ্রন্টের চাকাটা কিন্তু চলে আসছে, অ্যাড হয়ে গেছে। ওকে। সো বাকি তো ভ্যালুগুলো আমরা অটোমেটিক্যালি বসানোই আছে যেহেতু কপি পেস্ট করছি। শুধুমাত্র জয়েন্ট প্যারামিটার, হিন জয়েন্ট প্যারামিটারে গিয়ে আপনারা অ্যাঙ্করে গিয়ে শুধুমাত্র এই ভ্যালুটা যেটা এখন চেঞ্জ করছেন এটা, ওই ভ্যালুটাই বসাই দিবেন। ওকে। তার মানে আমাদের এই একটা চাকাও ডান। তারপর এখন আমরা লেফট সাইডে চাকাটা নিব। সো এটাকে কপি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এখান থেকে এন পয়েন্ট সলিডে গিয়ে ট্রান্সলেশনে গিয়ে এখন যেটা করব, এখন হচ্ছে আহ, এটা আগের মতো, এটাকে মাইনাসটাকে সরাই ফেলি তাহলে আগের জায়গায় চলে যাবে। এক্স এর আগে এখন একটা মাইনাস দিয়ে দেখি কি হয়। দেখেন এক্স এর আগে মাইনাস দিলে ওই যে লেফট সাইডের ব্যাক মোটর হুইলটা কিন্তু চলে আসছে। লেফট সাইডের ব্ল্যাক ব্যাক হুইলটা আমাদের চলে আসছে, দেখছেন লেফট সাইডে ব্যাক হুইলটা অ্যাড হয়ে গেছে, এক্স এর সামনে জাস্ট একটা মাইনাস দিয়ে দিচ্ছি। ওকে ডান। তো এখন কি করব, এখন এটা জয়েন্ট প্যারামিটারে গিয়ে অ্যাঙ্করে গিয়ে ওয়াই এর মাইনাসটা কেটে দিব, এক্স এর সামনে একটা মাইনাস দিয়ে দিব। ডান আমাদের, ঠিক আছে। তাহলে লেফটের ব্যাক সাইডে হুইলও নিয়ে ফেলছি, শুধুমাত্র এখন লেফটের ফ্রন্ট সাইডের হুইলটা বাকি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেন আমরা এখান থেকে এন পয়েন্টে গিয়ে ট্রান্সলেশনে গিয়ে মাইনাস যেটা ছিল এটা কেটে দিব, শুধুমাত্র ওয়াই এর সামনে একটা মাইনাস দিব, দেখেন কি হয়। তো ওয়াই এর সামনে মাইনাস, এটা এটা ওই সাইডে চলে গেছে। তাহলে এক্স এর সামনে একটা মাইনাস দিই, দেখেন এটা এই সাইডে এখন চলে আসছে। ঠিক আছে, এটা ফ্রন্টে, লেফট সাইডে ফ্রন্টে কিন্তু চলে আসছে। আমাদের অবজেক্ট কিন্তু প্রায় রেডি। এন্ড আমরা যেহেতু কপি পেস্টে করছি, জিওমেট্রি কিন্তু এখানে দেখেন, এখানে বাউন্ডিং অবজেক্টও কিন্তু সেট করা আছে। সরি, এখানে এই আমরা যদি এন পয়েন্টের শেপের আন্ডারে দেখি, চিলড্রেনের আন্ডারে দেখি, শেপের আন্ডারে দেখেন এখানে কিন্তু বাউন্ডিং অবজেক্টও কিন্তু হুইল সেট করা আছে, ফিজিক্সও কিন্তু সেট করা আছে। তো আমরা যেহেতু কপি পেস্ট করছি, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এই জয়েন্ট প্যারামিটার, হিন জয়েন্ট প্যারামিটার, এই ভ্যালুটা চেঞ্জ করতে হবে। এখানে অ্যাঙ্করটা আমরা সেট করে দিই, এখানে যে মাইনাস নিয়েছিলাম ওটা সেট করে দিই। আমাদের কিন্তু অবজেক্টটা ডান, আমাদের কিন্তু কাজ শেষ। ওকে, আমাদের মোটামুটি কিন্তু কাজ শেষ, আমাদের অবজেক্ট কিন্তু রেডি। এটা হচ্ছে আমাদের ফোর হুইল মুভিং রোবট বলতে পারি আমরা। আমাদের ফোর হুইল একটা মুভিং রোবট কিন্তু আমরা তৈরি করে ফেললাম। ঠিক আছে, এটাকে অবশ্যই সেভ করবেন। সেভ করে নিলাম। সিমুলেশন রান করলে কি হয় দেখি তো। চলবে না, সিমুলেশন রান করলে সে চলবে না, সে কিন্তু এরকমই থাকবে। কারণ আমরা এখানে রোবটটাকে চালাইতে হইলে এখানে কিছু কোডিং বিষয় আছে। কোডিং তো আপনারা মেবি শিখেন নাই। সো কোডিং এর কিছু বিষয় আছে, সেটা তো আমরা জানি না। তবে হচ্ছে আমরা যে পুরো স্ট্রাকচারটা তৈরি করতে পারছি, এটাই বেসিক জিনিস, এটাই কিন্তু মূল জিনিস। আগে হচ্ছে স্ট্রাকচারটা তৈরি করতে শেখা। আপনারা ফার্স্ট টু লাস্ট খুব ভালোভাবে দেখবেন, পড়বেন প্রত্যেকটা জিনিস। এটা কিন্তু একটু কঠিন, বাট কোন কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আমি গেলাম এটা কিন্তু ভালোভাবে দেখবেন। ঠিক আছে। ওকে, আশা করি পারবেন, আপনারা প্র্যাকটিস করবেন এটা। So, আমি রেকর্ডিং দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এতটুকুই থাক।